সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি। আজকে টুনি কিছু কাজে মন দিয়েছে, তাই ভাবছি টুনির কাজের মনোযোগ দেখে ভাবছি কি একটা কাজ শুরু করব, সুপারভাইজারের কাজ। মানে হচ্ছে যত কাজকর্ম হবে ওখানে সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হবে আমার 3জনকে, আমি, টুল্লু আর টুনটুনি। দেখছেন, আবার এমন সুপারভাইজার মেয়ে যে ভয় পালিয়ে আসে। ভয় পাওয়ার কারণ হচ্ছে উল্টো দিকে দাদাটা মুখের মধ্যে রুমাল বেঁধে কাজ করছে, অবশ্যই কাজ করবে, কারণ তুলোর কাজ হচ্ছে তাই। আর একজন সুপারভাইজার ওখানে গড়াগড়ি খাচ্ছে, সাদা রঙের আরশোলা হয়ে গড়াগড়ি খাচ্ছে। মানে ও একটু গাটা গরম করে নিয়ে মাঠে নামবে, দেখতে হবে তো কি হচ্ছে না হচ্ছে। আবার একটু মা ভক্তও আছে, মা যেখানে দাঁড়াবে ওইখানে টুক করে চলে আসবে, একটু পায়ে মানে কাজে নামার আগে নমস্কার নিতে হয়, তো ওইটা নিতে এসছে। তার দেখা দেখি টুনি বললো না, আর একটু গাটা গরম করে নিই, একটু চুলকানি হচ্ছে, নিচে থেকে একটু চুলকে নিই, তাই ওটা করছে। সবাইকে কাজে লাগতে হবে, আমরাও এবারে কাজে লেগে যাচ্ছি, আপনারাও কাজে লেগে যান। যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চলে আসুন তাহলে কাজ দেখায়, কি কি কাজ করে আমরা কি কি কাজ করি ছাদে গিয়ে। সুপারভাইজারের কাজ করতে হয় তো। তো ওই যে দূরে দাদাটা বানাচ্ছে, ওই যাদের হয়ে বানাচ্ছে ওদের বাড়ির থেকে তো লোক আসেনি, তো আমাদেরকেই তো এখন দায়িত্ব দিয়েছে। আমার প্রথম সুপারভাইজার ছেলে একটু রেস্ট নিচ্ছে, লেঞ্জু খাড়া করে উঠে, আবার মেয়েটাও রেস্ট নিচ্ছে। মানে একটু প্রথমে চক্কর দিয়ে এসেছে, দেখে এসছে কাজটা ঠিকঠাক হচ্ছে, এরপরে আবার যাবে। তার আগে নিজেদেরকে একটু মানে প্রস্তুত করছে, গাটা গরম করে চুলকে টুলকে নিয়ে এবারে যাওয়া শুরু করবে। রাস্তায় যেতে যেতে মানে ওই যে লেঞ্জু তুলে যেতে যেতে দেখে মনে হলো কিছুর জন্য আটকে গেছে, মানে রাস্তায় কারোর সাথে দেখা হয়ে গেছে। কার সাথে দেখা হয়েছে? ওপরে চিল উড়ছে, সেই চিলটা কেন ওপরে উঠছে ওইটাকে ওকে দেখতে হবে। ছোটোবেলায় যখন নিয়ে আসতাম ছাদে চিল, ওদেরকে তুলে নিয়ে যাওয়ার ভয়ে ঝুড়ির থেকে বের করতাম না, ঝুড়ি ঢাকা দিয়ে রাখতাম, মানে বাস্কেট থাকতো ওর মধ্যে চাপা দিয়ে রোদ খাওয়াতাম। এখন এত বড় হয়েছে ওদেরকে আর চিল নিতে পারবে না, তাই নিজে দেখছে চিল শিকার করা যায় কীভাবে। তারপরে যাওয়ার আগে একটু নমস্কার করে নিল আমার, এরপরে মাঠে নামবো আর কি, এই হচ্ছে ব্যাপার। ছেলে নমস্কার নিতে নিতে মেয়েটা কাজে লেগে গেছে, কতক্ষণ আর রেস্ট নেওয়া যাবে, তাই গুটি গুটি পায়ে একটু পর্যবেক্ষণ করতে যাচ্ছে, মানে সমস্ত হিসেব ঠিক আছে কিনা, তুলো ঠিক মতো পড়লো কিনা, কাজটা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা, কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছাদটা পরিষ্কার হচ্ছে কিনা, সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছে এই দুজনকে। দুজনে রেডি হয়ে গেছে। আর ওরা তো আবার মানে কি বলবো, সঙ্গে সঙ্গে দেখে কোথায় কি কি আছে, মানে জিনিস কেমন সেটা শুঁকে দেখতে হয়। কখনো সুপারভাইজার দেখেছেন আপনারা? এইভাবে শুঁকে দেখে যান আর বলে যান কেমন দেখছেন। যদি লাগে তাহলে অ্যাডভান্স বুকিং করতে পারেন। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে হবে কোথাও কোনো তুলো নোংরা পড়ে আছে কিনা, আর দূর থেকে কাজটাকেও দেখতে হবে দাদাটা ঠিকমতো কাজ করছে কিনা। ওদের আর কোনো কাজ নেই, আর যে ভিডিও করছে মানে আমারও কোনো কাজ নেই, তাই আমিও এইগুলো করছি। এবার শুধু নিচে হাঁটলে হবে, চারিদিকে ঘুরতেও তো হবে, আর সেলাইটাও শিখতে হবে। টুল্লু তো আবার এক ধাপ উপরে হেঁটে দেখে নেবে যে ঠিক মতো কাজ হয়েছে কিনা। যাদের বাড়ির জিনিস ওরা যদি দেখতে পায় একটা বিড়ালের থাবা, তাহলে যে আমাদের কি অবস্থা করবে ওই জানে। ওকে তাড়িয়ে দিয়ে এসে দেখুন দেখি টুনি বসে সেলাই শিখছে। আহা, তার মা জীবনে সেলাই পারে না, টুনি বসে সেলাই শিখছে, আবার বসে আছে কেমন, পুরো জমিদারের রানীর মতো বসে রয়েছে। আমি বলে দিয়েছি তোকে একটা মেশিন কিনে দেবো, ওই মেশিনটা নিয়ে কাজে লেগে পড়। টুনি এত মনোযোগ দিয়ে কাজকে পর্যবেক্ষণ করে, ওর মতো কেউ করতে পারবে না। এই পর্যবেক্ষণ করতে করতেই তো জানালাগুলো খুলতে পেরেছে আমাদের দেখে দেখে। তো সেলাই কোন একদম বড় কাজ, ও তো বাঁয়ে হাতের কাজ শিখে যাবে, পরে সেলাই করে দেবে একদম। যদি লাগে তাহলে বলবেন, আমি পাঠিয়ে দেবো। টুল্লুবাবু ছেলে মানুষ, সেলাই শেখে কী করবে, তাই ও অন্য কিছু চেক করছে ঠিকঠাক চলছে কিনা। যাকগে, টুনির সেলাই কর্ম শেষ, দেখা শেষ, এবারে টুনির আর টুল্লুর বাড়ি ফেরার পালা। তার আগে একটু বলে দিয়ে গেল, আমি আমার কাজটা কমপ্লিট করে নিয়েছি মা, আমার ছুটি, আমাকে মাইনেটা দিয়ে দেবে। টুল্লুবাবুর মনে হয় এখনও শেষ হয়নি, যাওয়ার আগে আরেকবার চেক হয়ে যাচ্ছে যে একে ঘুমোনো যাবে কিনা এর ওপরে। মাঝে মাঝে মনে হয় ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি, তোরা এত সঙ্গে সঙ্গে কী দেখিস, মানে দেখার কী আছে বা শোঁগারও বা কী আছে।
এরপরে আবার নাকে মুখে তুলো লাগাবে, ভয় পালিয়ে গেল। আর এই পালানোর মাঝখানে আবার মারপিটও লেগে গেল যে তুই কেন গেছিস কাজ, আমার কাজ দেখতে। এরপরে এই যে লাঠি পেটানো হচ্ছে সেই দেখে ভয় পালিয়েছে, ভেবেছে হয়তো ওদেরকেই না পেটানো হয়। আমাদের কাজ শেষ, আমরা এবারে বাড়ি যাব। আজকের মতো ছুটি নিচ্ছি, আবারও দেখা হবে কালকে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এতক্ষণ বক বক শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ওকে, বাই বাই, টাটা।